নবদ্বীপের বড় শ্যামা বা বড় মা। নবদ্বীপের রাস উৎসব দেখতে এসে নবদ্বীপের বড় শ্যামাকে না দেখলে রাস উৎসবে আসাটাই বৃথা হয়। শ্রী শ্রী সদাশিব পুজো। এত বড় শিব ঠাকুরকে জীবনেও দেখিনি আমরা। তিলেশ্বরী মন্দিরের শিবলিঙ্গ। এত বড় শিবলিঙ্গ তোমরা জীবনে কোথাও দেখনি হয়তো। এরকম প্রতিমা তোমরা হয়তো আগে দেখনি। এটি নৃসিংহ পুজো। আর এই প্রতিমাও অনেকটা তোমাদের কাছে অবাক করে দেওয়ার মতো। শিবকালীর পুজোর একদিকে শিব ঠাকুর এবং অন্যদিকে কালী ঠাকুর। নবদ্বীপের রাস উৎসব মানে প্রতিমা, বিভিন্ন ধরনের প্রতিমা, বিভিন্ন থিমের প্রতিমা। আর এই নবদ্বীপের রাস উৎসবের সমস্ত প্রতিমাগুলো দেখতে তোমাদের 10 থেকে 12 ঘন্টা হেঁটে বেড়াতে হবে সারা রাত। কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলের উৎসব সিরিজের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে তোমাদেরকে নবদ্বীপ রাস উৎসব 2024-এর 34টি সেরা প্রতিমা আমরা দেখাবো। এখানে তোমরা কিভাবে আসবে তা আমরা আগের ভিডিওতে বলেছি, না দেখে থাকলে দেখে নিও। নবদ্বীপ স্টেশন থেকে নেমে 5 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে নবদ্বীপের বড় শ্যামার মন্দিরে। নবদ্বীপের বড় শ্যামা বা বড় মা হচ্ছে নবদ্বীপের সব থেকে বড় কালী ঠাকুর। নবদ্বীপের বড় শ্যামাকে না দেখলে নবদ্বীপের রাস উৎসবে আসাটাই সবার বৃথা হয়ে যায়। তো চলো এবার তোমাদেরকে নবদ্বীপের বড় শ্যামা মাকে কাছ থেকে জুম করে দেখাই একটু। বড় শ্যামা মা শিব ঠাকুরের বুকের উপর পা দিয়ে আছে দেখো। নবদ্বীপের বড় শ্যামা মাকে দেখে আমরা গুটি গুটি পায়ে চললাম নবদ্বীপের মেজ শ্যামা মাকে দেখতে। মেজ শ্যামা মার দিকে যেতে দেখলাম লাইটিং গেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমাদের এই পথ চলা আরো 10-12 ঘন্টা হবে আজকের এই নবদ্বীপের রাস উৎসবের রাত্রে। নবদ্বীপের মেজ শ্যামামার কাছে কিন্তু প্যান্ডেলের একটু ছোঁয়া দেখলাম আমরা। এইখানে দেখো ঝাড়বাতিটা খুব সুন্দর লাগছে। একটু এগিয়ে দেখি সামনে একটা প্রণামী বাক্স রাখা আছে।
প্রণামী বাক্সে প্রণামী দিয়ে আমরা এগিয়ে গেলাম আরো আগে। তো তোমরা এখন নবদ্বীপের মেজো শ্যামা মাকে ভালো করে দেখে নাও কাছ থেকে। নবদ্বীপের রাস উৎসবের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো সমস্ত মাতৃ প্রতিমাগুলি 4 চাকা গাড়ির উপর রাখা থাকে। আর তাই দেখো এখানে নিচটা কাপড় দিয়ে ঢাকা আছে। এইখানে দেখো মাটির মধ্যে ত্রিশূলের মতো একটা জিনিস রাখা আছে। তো নবদ্বীপের মেজো শ্যামা মায়ের পূজার কাজ শুরু হয়ে গেছে দেখো। এটি হচ্ছে পার্থ সারথী পুজো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে ছুটন্ত ঘোড়ার রথে দেখানো হয়েছে। তারপর আমরা দেখলাম মহিষামর্দিনী মাতার পুজো। এখানকার এই প্রতিমাও অন্য ধরনের এবং অন্য থিমের। তারপর আমরা দেখলাম রণচণ্ডী মাতার পুজো। তারপর আমরা গেলাম তিলেশ্বরী মন্দিরে। এত বড় শিবলিঙ্গ আমরা মনে হয় আগে কখনো দেখিনি কোথাও। স্থানীয়দের কথায় তিলে তিলে বড় হয়েছে এই শিবলিঙ্গ, তাই একে বলা হয় তিলেশ্বরীর শিবলিঙ্গ। তারপরে আমরা দেখলাম একটু অন্য ধরনের মা কালীর প্রতিমা। তারপর আরো এক মহিষামর্দিনী মাতার পুজো। এর পরের প্রতিমাটিও একটু অন্য ধরনের এবং ভিন্ন থিমের হয়েছে। এখানে আমরা দেখছি শিব কালীর পুজো। তোমাদের অনেকের কাছে এই প্রতিমা একদম অবাক করে দেওয়ার মতো। একদিকে শিব ঠাকুর, অন্যদিকে কালী ঠাকুর। তারপর আমরা দেখলাম গঙ্গা মাতার পুজো। এবং তারপর আমরা দেখলাম ভারত মাতার পুজো।
এখানে দেখো, এটা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পুজো এবং এই প্রতিমার মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। এখানে দেখো, গণেশ জননী মাতার পুজো হচ্ছে। এখানে আরো এক মা কালী ঠাকুরকে দেখলাম আমরা। এখানে দেখো, এই প্রতিমাটি একদম অন্য ধরনের, একদম অন্য থিমের করা হয়েছে এখানে। আর এখানে একেবারেই ভিন্ন স্বাদের নৃসিংহ পুজো করা হচ্ছে। আরো এক রণচণ্ডী মাতার পুজো দেখলাম আমরা। এখানে আমরা আরো এক ধরনের শ্যামা মায়ের পুজো দেখলাম। তারপর আমরা গেলাম ভদ্রকালীর পুজো দেখতে। এখানে দেখো, এই প্রতিমাটি খুব সুন্দর হয়েছে। আরো একটি গঙ্গা মাতার পুজো দেখলাম আমরা। এবার আমরা চলে এলাম কাত্যায়নী মাতার পুজো দেখতে। তারপর গেলাম সদাশিব পুজো দেখতে। এত বড় শিব ঠাকুরের মূর্তি আমরা আগে কোথাও কিন্তু দেখিনি। তোমরা যদি এর থেকে বড় শিব ঠাকুর কোথাও দেখে থাকো তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এরপর আমরা দেখলাম কৃষ্ণকালী মাতার পুজো। সত্যি অসাধারণ প্রতিমা। তারপরে আমরা দেখলাম রাজস্থানের রাজমহলের সাজা প্রতিমাগুলো। আর এখানকার এই প্রতিমাগুলি কিন্তু আমাদের মন এবং চোখ দুটোই জুড়িয়ে দেয়। মোট 11টি প্রতিমা নিয়ে করা হচ্ছে এখানকার মাতৃ প্রতিমার সাজসজ্জা। এই প্রতিমাটি দেখো, এখানকার প্রতিমাটিও খুব সুন্দর হয়েছে। কি বন্ধুরা, তোমরা এত ভিন্ন স্বাদের, ভিন্ন ধরনের, ভিন্ন থিমের প্রতিমা একসঙ্গে কোথাও দেখেছ কি? আমাদের এই ভিডিও দেখে নিশ্চয়ই তোমরা আনন্দ পেয়েছো। 10-12 ঘন্টা ধরে হেঁটে নবদ্বীপের সেরা প্রতিমাগুলো দেখার পর আমাদের খুবই ক্লান্ত বোধ হলো। তো বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা।
ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ফেস্টিভ্যাল ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ফেস্টিভ্যাল ভিডিও আপলোড নোটিফিকেশন সহজেই পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরে ফেস্টিভ্যাল ভিডিওতে।